নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ব্যারাকপুর আনন্দপুরীতে সিংহ জুয়েলারি নামক সোনার দোকানে ডাকাতির ঘটনায় গত 31শে আগস্ট 5 জনকে দোষী সাব্যস্ত করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত। শুক্রবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। এদিনই বিকেলে ব্যারাকপুরের নগরপাল সাংবাদিক সম্মেলন করে বলেন, সোনার দোকানে ডাকাতির ঘটনায় দোষীদের যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এদিন মহকুমা আদালতের তৃতীয় এডিজের এজলাসে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জির ক্যাপিটাল পানিশমেন্টের জন্য বিচারকের কাছে জেনারেল সওয়াল জবাব করেছিলেন, কিন্তু মহামান্য আদালত দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। নগরপালের কথায় দোষীদের মধ্যে 3জন আসিফ খান, রাজবীর সিং ও উত্তম কুমারের মধ্যে কেউ গুলি চালিয়েছিল, আবার কারোর অতীতে এই ধরনের কাজকর্মের রেকর্ডও রয়েছে। সেক্ষেত্রে আমরা ওই 3জনকে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছিলাম। যাই হোক, আদালতের রায় আমরা মাথা পেতে নিয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তীর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ওই 3জনের ক্যাপিটাল পানিশমেন্টের আর্জি জানিয়ে উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হব। কিছু বলবে? দাদা দেখুন, আপনারা জানেন টিটাগড়ে যেটা সিং জুয়েলারি যেটা গুলিকাণ্ড হয়েছিল, তো ওখানে অলরেডি আমরা কনভিকশন পেয়েছিলাম। তারপরে আজকে এডি যে থার্ড কোর্ট 5 জনকে যাবজ্জীবন সশ্রম কারাবাসে সাজাটা শুনিয়েছে। বেসিক্যালি রিগারাস মানে লাইফ ইমপ্রিজনমেন্ট। তো আমাদের যেটা পিপি স্পেশাল পিপি মিস্টার বিভাস, যেনাকে আমরা নিযুক্ত করেছিলাম, তো উনি বেসিক্যালি খুবই ফোর্সফুলি আর্গিউ করেছিলেন মাননীয় কোর্টে সামনে কি এদের মধ্যে যারা ফায়ার করেছে অ্যান্ড যাদের আগে প্রিভিয়াস রেকর্ড আছে। ফর এক্সাম্পল, আমি আপনাকে আগে ব্রিফ করেছিলাম কি আসিফ খান পাপিয়া মার্ডার কেসে কনভিক্টেড আসামি অ্যান্ড পালিয়ে গেছিল। তাছাড়া এখানে ঘটনা করার পরে রাজবীর সিং পাঞ্জাবেও একটা সিমিলার কাইন্ড অফ ইনসিডেন্ট করেছিল, ওখানেও ফায়ারিং করা হয়েছিল। আর উত্তম যে যার গুলিতে ছেলেটি মারা যায়, তো এদেরকে যে আছে মিনিমাম আমরা চেয়েছিলাম যে এটা ক্যাপিটাল পানিশমেন্ট এদের সাজাটা হোক। তো যাই হোক, আজকে মাননীয় ন্যায়াধীশ নিজে বিজডম হিসাবে এই সাজাটা শুনিয়েছেন। বাট আমরা ওনার জাজমেন্টটা পড়ার পরে পিপি সাহেবের সঙ্গে আমাদের মিস্টার প্রভাস চ্যাটার্জি ওনার সঙ্গে আলোচনা করে আমরা এর ক্যাপিটাল পানিশমেন্টের জন্য উচ্চ আদালতে আবেদন আমরা করবো, জানাবো। এটা আমরা স্টাডি করার পরে আমরা করবো। হাইকোর্ট, হ্যাঁ, ইয়েস, হাইকোর্টে ডেফিনেটলি জানাবো। এটা স্টাডি করার পরে ডেফিনেটলি আমরা করবো। এটা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও আমি আশ্বস্ত করতে চাইছি যে অলরেডি আমরা আমাদের ইনভেস্টিগেশন হোক, প্রসিকিউশন হোক, ওখানে যথাযথ আমরা চেষ্টা করেছি। স্টেট গভর্নমেন্ট এর জন্য স্পেশাল পিপি নিযুক্ত করেছিল। তবেও যে কনভিকশন হওয়ার পরেও ওনার আমি আপনাদের মাধ্যমে শুনেছি কি ওনার মনে একটা দুঃখ আছে। তো সেটা আমরা, এটা তো ডেফিনেটলি উনি ফাদার, ওনার ইমোশনাল হতেই পারেন, বাট আমরা মাননীয় ন্যায়াধীশ যে আছে ওনার জাজমেন্টটা স্টাডি করার পরে আমরা আলোচনা করে তারপরে আমরা ডেফিনেটলি আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে কি এখানে কিছু লোকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। সেটা একটা সমাজে একটা ভালো বার্তা, একটা সন্দেশ যেত, সেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে। বাকি আমরা আমাদের জাজমেন্টটাকে ভালো করে পড়ে ডিসিশনটা নেব। আপনারা চাইছেন না, সেটা আমি বললাম বিশেষভাবে আমি অলরেডি যাদের প্রিভিয়াস রেকর্ড আছে, যারা এই ধরনের ক্রাইমের সঙ্গে বরাবরই যুক্ত আছে, যাদের ওপেনলি ফায়ার করেছে, এখানেও করেছে, তারপরে করেছে, তো সেটা আমাদের আর্গুমেন্টও ছিল। আপনারা ফলো করেছেন, কোর্টে আমাদের আর্গুমেন্টও ছিল। বাট সামহাও ন্যায়াধীশ ওনার বিজডমে সেটা অ্যাকসেপ্ট করেননি, যাবজ্জীবন সশ্রম কারাবাস দিয়েছে। তো আমরা উচ্চ আদালতে ওনার জাজমেন্টটা পড়ার পরে
আসামিদের একটা উদ্ধৃত ছিল 2 মাস সময় পর্যন্ত টিভিতে এবং আইও দেখে আমার হুমকি, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অন্য। দেখুন, এটা এটা প্রফেশনাল হেজার্ড ডেফিনেটলি, বাট আমাদেরকে এই কোনো হুমকি এর মধ্যে না গিয়ে, হ্যাঁ, ওর এটা নিশ্চয়ই, যেটা আপনি বডি ল্যাঙ্গুয়েজে এই ধরনের হুমকি দেওয়াটা এরপরে সেই জিনিসটা কোর্টে জন্য আমার মনে হয় আহ, আমার ব্যক্তিগত মনে হয় কি যখন আমরা হাইকোর্টে আবেদন করব তখন এই তথ্যটাও আমরা ওনার সামনে আনবো। হ্যাঁ, ওনার সামনে আনবো। ইয়েস। সেটা কি জেলকে বলবেন, তারপর জেলে যারা জেলকে জানা দিচ্ছে? জেলে নয়, দেখুন ব্যাপার আমি যেটা বলতে চাইছি, অনলি যে তথ্যটা যেটা আপনারা বলছেন, প্রথমে আমি যাচাই করবো কি কি ঘটনা হয়েছে। সেই যাচাই করার পরে আমাদের একটা পদ্ধতি ব্যাপার আছে, সেটা প্রপার রেকর্ডিং করার পরে জাজমেন্টে আলোচনা করে দেখে ভালো করে স্টাডি করার পরে তারপর আমরা হাইকোর্টকে যেটা আছে আবেদন করবো, তার মধ্যে এই তথ্যটা যতটা সম্ভব হবে ততটা আমরা আনবো। থ্যাংক ইউ। দেখুন, একটা প্রক্রিয়া আছে, আমরা গভর্নমেন্টকে ওটা আবেদন করি, গভর্নমেন্ট আবেদন করার পরে নিশ্চয়ই গভর্নমেন্ট ডিসিশন নেবে, তারপরে ডেফিনেটলি আমরা approve করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।